আপনারা তার কার্যক্রম যদি দেখে থাকেন, সবচাইতে বেশি গণমাধ্যমের অপপ্রচারের শিকার তারেক রহমান। সেই আজকে থেকে না, উনি যখন যাত্রা শুরু করেছেন, উনি যখন সক্রিয়ভাবে রাজনীতিতে এসছেন, উনি যখন 2001 সালে যখন বিএনপি ক্ষমতা আসলো, সেই 2001 সালের আগেও কিন্তু দেখেছেন আপনি উনি বিএনপি নির্বাচন পরিচালনা করেছিলেন এবং খুব সফলভাবে নির্বাচন পরিচালনা করেছিল। বিএনপি 2/3 ভোট ভোট পেয়ে পার্লামেন্টে আসন পেয়ে সরকার গঠন করেছিল 2001 সালে। সেই নির্বাচনের যে নির্বাচন পরিচালনা কমিটি যারা করেছিল, সেটাও কিন্তু সেখানে উনি প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন। ওনাকে সামনে রেখে ওনার নেতৃত্বেই পরিচালনা করেছেন। সে নির্বাচন নেতৃত্ব দিয়েছেন অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসন। কিন্তু নির্বাচন পরিচালনার যে কমিটিটা ছিল, সেটা কিন্তু তারেক রহমানের নেতৃত্বে হয়েছিল। তিনি সেই কাজটি করেছেন, সফলভাবে করেছেন। এবং তখন থেকে মিডিয়া দেখবেন যে তার বিরুদ্ধে নানা রকমের অপপ্রচার, এমন কোনো অপপ্রচার নাই, মিথ্যাচার নাই, করা হয়নি। তাহলে আপনি আমাকে বলেন যে শুধুমাত্র তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করার কারণে, অপপ্রচার কারণে কয়টা মিডিয়া বন্ধ হয়েছে, কিংবা কাকে কয়জন সাংবাদিককে কয়জন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা শিকার হতে হয়েছে। সেই আলোচনাটা কিন্তু আচ্ছা, কেন বললাম কথাটা? এই জন্য, তার মানে হচ্ছে যে এই কথাটা এই জন্য বললাম, এই জবাবটা দিতে গিয়ে এটা তার মধ্যে নেই, এটা তার মধ্যে নেই। বরং উনি যে কাজটা করেছেন, আপনারা খুব খুব এটা সবাই জানেন যে ওনার বিরুদ্ধে সম্ভবত একজন একটা কার্টুন এঁকেছিলেন। জি, শিশির ভট্টাচার্য। জি, কার্টুন এঁকেছিলেন উনি ওনার নিজের ফেসবুক পেজে, উনি নিজে সেটা আপলোড করেছেন। এই যে আপলোড করা, আমরাও দেখেছি। হ্যাঁ, এই আপলোড করাটা, এতে কিন্তু তার মানসিকতা বোঝা যায় যে উনি আসলে এটাকে ফেস করতে চান, মানুষের এই জায়গাটা দিতে চান, এই স্বাধীনতা দিতে চান। কারণ স্বাধীনতা হরণ করার পড়লে, মানুষের যদি স্বাধীনতা চলে যায়, মানুষের অধিকার যদি হরণ করা যায়, বাক স্বাধীনতা যদি না থাকে, মানুষ যদি স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে না পারে, তাহলে কি হয়? এটা তো আমরা বিগত 5ই আগস্টে দেখেছি, ফ্যাসিবাদের যে গত 1.5 দশক আমরা দেখেছি। আমার ধারণা উনি এখন পর্যন্ত ওনার কার্যক্রমে আমার কাছে মনে হয়নি যে সংবাদপত্রের স্বাধীনতা বিরুদ্ধে কিংবা সংবাদপত্রের স্বাধীনতাকে সংকুচিত করতে পারে এমন কোনো নীতি বিএনপির নাই।